এমন স্প্রিংই তো আমরা চেয়েছিলাম, তাই না? আমরা ফুড ওয়েস্ট করতে চাই না, জন্য সবসময় আমরা একটাই অর্ডার দিই। ফ্লিক্সবাসের ওয়াইফাই অত্যন্ত জঘন্য, এত ঠান্ডা। বেচারা বিবাহিত। এই জিনিস দেখতে যতটা সুন্দর, যার গায়ের উপর পড়ে সে বুঝে কেমন লাগে। আমরা দুইজন শীতার্ত এবং ক্ষুধার্ত। আমরা এখন আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন যে আমি আমার ফার্স্ট সেমিস্টারটা লিথুয়ানিয়াতে করছি আর সেকেন্ডটা লাটভিয়াতে করছি, মানে করতেছি রাইট নাও, এখনো শেষ হয় নাই। তো সেটার জন্য আমার দুইটা বাল্টিক কান্ট্রি মোটামুটি ঘোরা শেষ, লিথুয়ানিয়া, লাটভিয়া, আর বাকি আছে একটা এস্তোনিয়া। তো আমরা আজকে ওখানে ঘুরতে যাচ্ছি, তালিনে। তো ওখানে ঘোরা হলে মোটামুটি আমাদের 3টা বাল্টিক দেশই ঘোরা হবে আর কি। তো আমরা এখন ফ্লিক্সবাসে আমরা যাচ্ছি, আর উনি কাউনাস থেকে ট্রাভেল করে আসছে রিগাতে। হ্যাঁ, এখন আমরা আবার রিগা থেকে তালিনের উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনাদের সাথে সারাদিন আমরা তালিন ঘুরবো। আজকের দিনটা অতটা ঘোরার জন্য ভালো না, স্নোফল হচ্ছে বাইরে, ঠান্ডা। মার্চ মাসে গতকালকে পর্যন্ত খুব ভালো রোদ ছিল। মার্চ মাসে যে এরকম স্নো হবে এটা আশা করি নাই, কিন্তু আসলে আজকে উইকেন্ড, শনি রবি, সো এই 2 দিনটাকেই কাজে লাগানো আর কি। সো দেখা হবে আপনাদের সাথে। বাইরের চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এস্তোনিয়াতে। তো ক্যালেন্ডার অনুযায়ী এখন স্প্রিং, দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্প্রিং, বরফের স্প্রিং। এমন স্প্রিংই তো আমরা চেয়েছিলাম, তাই না? এখন কেমন হবে আমাদের ট্যুর জানি না, আমরা তো আসলে ওইভাবে বরফের প্রিপারেশন নিয়ে আসি নাই। ওয়েদারে যদিও দেখে আসছিলাম, বলা ছিল 1-2 ডিগ্রি থাকবে, বাট এইরকম হুলস্থুল বরফ দিবে এটা তো আশা করি নাই। দেখা যাক ট্রিপটা কেমন হয়। নাচানাচি করতেছে। গানটা কোথায় বাজতেছে? তোমার ফোনে? মাঝে মধ্যে নেট আসে, গান একটু বাজে ওঠে। ফ্লিক্সবাসের ওয়াইফাই অত্যন্ত জঘন্য। আমরা এখন তালিনে আসলাম। প্রচুর বাতাস, স্নোফ্লেক্স পড়তেছে। তো বাসে যারা আসবেন, মানে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট যারা ইউজ করবেন, তো প্রথমে আমরা আর্কিওক্স বলে একটা শপ আছে, ওখান থেকে 3 দিনের বাস পাস নিয়ে নিব। তো ওইদিকে যাচ্ছি আমরা এখন। এই যে আমরা 2টা কার্ড নিয়ে নিলাম, এটা আনলিমিটেড পাস। আমরা বাস, ট্রলি বাস, ট্রাম সবকিছু ইউজ করতে পারবো 3 দিনের জন্য, নেক্সট 3 দিন। তো কার্ডের দাম 3 ইউরো, আর 3 দিনের পাস 9 ইউরো, টোটাল 12 ইউরো। আর পিছের দোকানটা আর্কিওক্স, এখান থেকে আপনারা এটা নিয়ে নিতে পারবেন। তো এখন সর্বপ্রথম আমরা আগে খাওয়া দাওয়া করবো। এখানে একটা হালাল রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের নাম, তারপরে খাবারের প্রাইস সবকিছুই বলবো। তারপর সেখান থেকে আমরা আমাদের হোটেলে যাব। ওইটা তো মোটামুটি দাঁড়ায় দেখি, কাউন্সিল গুলার মতো এত জোরে দৌড় মারে না, গাছ বাসগুলা মোটামুটি একটু দাঁড়াইছে। কই লিফট?
চলো চলো। বাস স্টপেজ থেকে নামলেই এই যে স্কয়ার এসকিউ কিবাব যেটা, এটা আন্ডারগ্রাউন্ডে, আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এটা খুবই ভালো। বাস থেকে নামলেই এখানে। হ্যাঁ, আর আমরা হচ্ছে গুগলে দেখলাম এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট এবং এখানে হচ্ছে হালাল ফুড আছে। তো আমরা এখানে যাই, খাওয়া দাওয়া করি। খাবারের প্রাইস কত বা খাবারটার টেস্ট কেমন সেটা আমরা বলবো। তো আমরা আগে যাই। আমাদের ফুড চলে আসছে, তো আমি একটু টেস্ট করে বলি যে কেমন। তো ফার্স্টেই আমি এখানে একটু কাবাবটা মুখে দিয়ে দেখি কেমন। খারাপ না মোটামুটি, তবে লবণ একটু বেশি। এটা হচ্ছে আমরা নিলাম কাবাব উইথ রাইস, এটা 8.9 ইউরো। তো আমরা ফুড ওয়েস্ট করতে চাই না, জন্য সবসময় আমরা একটাই অর্ডার দিই। তো আমার রিভিউ হচ্ছে 7 আউট অফ 10। দেখা যাক উনার কেমন লাগে। দেখি আমার কি অবস্থা। কি বিফ আপনি বলেন কেমন লাগে। আমি 7 দিলাম, আমার জন্য লবণ একটু বেশি। হ্যাঁ বিফ কেমন? 7ই আমাদের টেস্ট বারের সাথে অত যায় না, বেশি দেওয়া যায় না। এইটাই। আমরা মাত্র আমাদের লাঞ্চ শেষ করলাম, তো বিল আসলো প্রায় 11.5 ইউরোর মতো। আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল, আর হালাল এখানে টার্কিশ রেস্টুরেন্ট। তো এখন আমরা যাব আমাদের হোটেলে। তো এখান থেকে হোটেলটা মোটামুটি 2-3 কিলো দূরে আছে। তো আমরা এবার চেষ্টা করবো ট্রেন উঠতে, আগেবার বাস উঠছি, দেখি ট্রেন কেমন, দেখা যাক। স্নোফল আমাদেরকে তালিন শহরে ওয়েলকাম করলো। আমরা আসলে ঠিক জানি না কতটা ঘুরতে পারবো এইরকম ওয়েদার। হায় রে, যেইভাবে হচ্ছে স্নোফল, লেটস সি কি হয়। এই জিনিস দেখতে যতটা সুন্দর, যার গায়ের উপর পড়ে সে বুঝে কেমন লাগে। স্নোফলের কথা বলছি আর কি। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে, এটা আমরা booking.com থেকে বুকিং দিয়েছি। তো এখন দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের রুম, 33 ইউরোর মধ্যে। এর চেয়ে কমে আসলে পাওয়া যাচ্ছে না। আর আমাদের তো অত ফ্যান্সি রুমেরও দরকার নাই, ছোটখাটো জাস্ট ঘুমানোর মতো থাকলেই হবে। এ হচ্ছে রুম, আর এটা একটা হোস্টেল টাইপ। তো ওয়াশরুম আর শাওয়ার হচ্ছে শেয়ার্ড, সেটা বাইরে, ওটা কোনো অসুবিধা নেই আমাদের। আর এই যে এখান দিয়ে বাইরে ভিউ দেখা যায়। আজকে মেঘলা একটা দিন, তো আমার কাছে মনে হচ্ছে যে 32 ইউরো খারাপ না, worth it। আমি হোস্টেলটার নাম এখানে এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হচ্ছে শাওয়ার এরিয়া, এটা কমন, কয়েকজন মিলে ইউজ করা যায় এমন। আর এই হচ্ছে ওয়াশরুম, আরো কয়েকটা আছে এই যে। আর এটা হচ্ছে রিসেপশন, আর এইখান দিয়ে হচ্ছে একটা বারান্দা মতো আছে, এখানে বসে চা কফি খাওয়া যাবে। তো আমরা এখন বারান্দায় যাই চলেন। চাবি দিছে না বারান্দার, ও ওপেন আছে। আরে বাইরে স্নো, হুলস্থুল স্নো। এখানে একটা ছোট কিচেনের মতো আছে, আপনারা চাইলে এখানে রান্না বান্না করতে পারবেন। এই যে এখানে চাইলে রান্না করা যায়।
সব রকম রান্নার জিনিসপাতি আছে এখানে, শুধু আপনাকে বাজার থেকে কিনে এনে রান্নাটা করতে হবে। এই যে ওভেন আছে, চুলা, তারপরে পট, এবং যে কথাটা আমি সবসময় বলি আর কি, মিসেস অলওয়েজ রাইট। অ্যাডমিট করেন তো? আমরা হোটেলে ব্যাগ রেখে এখন ঘুরতে বের হলাম। আমরা একটু খুশি হয়ে গেছি কারণ রোদ উঠছে, যদিও ঠান্ডা মোটেও কম না। তো আমরা হচ্ছে হোটেলে চেক ইন করছি, একটু ফ্রেশ হয়েছি। আমরা এখন হচ্ছে একটু শহরটা ঘুরে দেখবো। ওল্ড টাউনে যাচ্ছি। হ্যাঁ, একটা ক্যাসলে যাচ্ছি না আগে, টুমপিয়া ক্যাসল। তো ক্যাসলে ঢুকবো কিনা জানি না, আপাতত যাই। ওই দিক থেকে আস্তে আস্তে এক্সপ্লোর করে করে আমরা আবার হোটেলের সাইডটাতে আসবো। তাহলে চলে ঘোরা যাক। বুঝলাম না এটা। Significance আছে এটা? হ্যাঁ, অনেক উঁচুতে। তো যাই হোক, উপরে উঠলে ভিউটা অনেক সুন্দর লাগবে, সেজন্য আমরা যাচ্ছি। সিঁড়িগুলো কিন্তু অত মানে খাড়া না যে উঠতে কষ্ট হবে, তো আমরা আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে সিঁড়িগুলো উঠি, আমরা সিটি ভিউটা নিব। আমি উপরে উঠে যাই আস্তে আস্তে। দুর্গ মনে হচ্ছে। আমরা এখন টুমপালা ক্যাসেলের টপে। এখান থেকে খুব সুন্দর ভিউ লাগে সিটির। ওই যে দূরে সমুদ্র, ওই যে এখানে জাহাজ দেখা যাচ্ছে। ভিউ খুবই চমৎকার, কিন্তু অনেক বাতাস আর ঠান্ডা, খুবই ঠান্ডা। আর মেঘলা দিন হতে ঠান্ডা মনে হয় একটু বেশি। বাট আপনারা যারা তালিনে আসবেন এই জায়গাটা মিস করবেন না, খুবই 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 সুন্দর। আমরা পাহাড়ের উপরেই এই সুভেনির শপটাতে গেলাম। এখানে তালিন এবং এস্তোনিয়ার বিভিন্ন রকম সুভেনির আপনারা কিনে নিতে পারবেন। এই জায়গাতে এগুলোর ছবি এবং ভিডিও করার পারমিশন থাকলেও টাচ করার পারমিশন নেই, তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আমি তো আর খুঁজতেছি না কি এখানে পেছো।
সুভেনির শপটা থেকে বের হয়ে আমরা এখন এই স্নোফলের মধ্যেই আমরা হচ্ছে যে তালিন ওল্ড টাউন যেটা সেটাকে একটু এক্সপ্লোর করে দেখব। তো চলুন ঘুরে দেখা যাক। এইটা হচ্ছে তালিন ওল্ড টাউন। এটা 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা লিপিবদ্ধ করা হয়। তো এটা খুবই সুন্দর, আপনি একটা বিকেল রাখতে পারেন এই ওল্ড টাউনে হাঁটার জন্য। যদিও আমার ধারণা সামারে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ক্যালেন্ডার এখন স্প্রিং, এপ্রিল মাস, কিন্তু এখনো স্নোয়িং হচ্ছে এবং খুবই ঠান্ডা। তো আমার ধারণা সামারে আসলে আরো উপভোগ্য হবে। উপরে একটা ছোট্ট চা বিরতি নিলাম। উনার অনেক ঠান্ডা লাগতেছে, আশেপাশে কি খুঁজতেছে আমি জানি না, অনেক অনেক ঠান্ডা লাগতেছে। দেখতেছি ওকে কোন দেশের মতো আমি এই চিন্তা করতেছি, না ইন্ডিয়ার না ইতালি। এটা তো ইতালির লাগতেছে। ইতালি তো লম্বা। ওকে, ইন্ডিয়ার লোক মাসালা যাই দেখি কি আছে। সুভেনির যারা এখানে তালিনের একটা মেমোরি রাখতে চান তারা কিনতে পারবেন। আপনার তো কেনার প্রয়োজন নেই, আপনার সুভেনির তো আমি আছি। as always. বেচারা বিবাহিত, তাই তাকে অলওয়েজ এই টাইপের চা কফি খাইতে হয়। কিছু করার নাই, মনে দুঃখ থাকলেও কিছু করার নাই। ভালোই লাগে। ভালোই লাগে নাকি মনে দুঃখ আসে? ভালোই লাগে, চাটা একটু বেশি মিষ্টি হয়ে যায়। ওরে বাবা, ইতনা ফ্লার্টিং। হ্যাঁ যাচ্ছি। বন্ধুরা, ওই যে কানাডার কথা, অ্যাকচুয়ালি এটা কানাডার এমবাসি। সবগুলো এমবাসি ওল্ড টাউনের ভিতরে। এখানে একটা থিয়েটার আছে। আপনারা যারা ওল্ড টাউনে আসবেন এই ভিউটা মিস করবেন না। এটা হচ্ছে কানাডিয়ান এম্বাসির ঠিক পাশেই
এখান থেকে নিচে এই ফুটবল গ্রাউন্ডটার যে ভিউটা সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এই ভিউটা মিস করেন না, এটা খুবই ভালো লাগবে। আর এখানে একটা এই পাশে হচ্ছে হোল ক্যাসেল ভিউ, প্রাচীন দুর্গ। এটা হচ্ছে ওল্ড টাউনের মধ্যে একটা গার্ডেন। যদিও এখন এখানে গাছের পাতা নাই, গাছের পাতাটা থাকলে মনে হয় একটু সুন্দর হইতো আর কি। তো এমনিতেও গার্ডেনটা এখনো সুন্দর লাগছে। এই যে এইখানে গার্ডেনের ইতিহাসটা আছে। তো আমি যদি একটু ওইদিকে যাই, সোজা সামনের দিকে হেঁটে যাই, এখান থেকে আপনারা হোল সিটি ভিউটা দেখতে পাবেন। আমরা যে 3টা বাল্টিক দেশে গেলাম, লিথুয়ানিয়া, লাটভিয়া আর এস্তোনিয়া। সুন্দর দেখুন। তো এই এস্তোনিয়ার যে জিনিসটা একটু ডিফারেন্ট বাকি দুটোর থেকে, এটার ওল্ড টাউন হচ্ছে একটু টপে। এজন্য এখানে যখন আপনারা সাইড গুলোতে যাবেন, আপনারা ফুল সিটির একটা ভিউ পাবেন, যেটা আমি মনে করি জায়গাটাকে অনেক ইউনিক করেছে এবং সুন্দরও করেছে। এটা উঁচা হওয়ার কারণ কি বলতে পারবা? এই বলেন। আচ্ছা, তার কারণ হচ্ছে প্রাচীন ইতিহাস আর কি, যেটা হচ্ছে যেহেতু সাগরের পাড়ে, সো এই সিটিটা সম্ভবত পার্শ্ববর্তী দেশগুলো থেকে অ্যাটাক হইতো সাগর দিয়ে, যার কারণে এরা উঁচা দুর্গ করছে, এমনভাবে করছে যেন কেউ ভিতরে ঢুকতে না পারে। দুর্গটা এমনভাবে বানানো সহজে এন্ট্রি করতে পারে। আমার কাছে তালিন সিটিটা খুবই ডেভেলপ লাগলো। আমি যদি কাউনাস বা রিগা বা ভিলনুসের সাথে কম্পেয়ার করি, ওভারঅল হোল সিটিটাই অনেক বেশি সাজানো এবং ডিজিটালাইজড এবং হচ্ছে অনেক বেশি উন্নত। স্পেশালি ডোন্ট গেট মি রং, রিগার সাথে এটা কোনোভাবেই কম্পেয়ার হয় না। রিগা এখনো ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্টের দিক থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু এস্তোনিয়ার তালিন অনেক অনেক বেশি ডেভেলপড। আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগলো। এত ঠান্ডা, আমি আসলে গালে এত ব্লাশন লাগাই নাই, ঠান্ডায় নাক আর গাল পুরা লাল। কিন্তু এত সুন্দর ওল্ড টাউন, এটা পুরোটা এক্সপ্লোর না করে যেতেও ইচ্ছা করতেছে না। কি অবস্থা, কান পুরো লাল হয়ে গেছে আপনার? এই যে সব লাল 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 শাহজালাল। কফি খেতে হবে অলরেডি তো একটা 500 টাকা চুনা খাইছি। উপরে উঠার পরে এত ঠান্ডা লাগছে, 3 ইউরো দিয়ে একটা চা খাইছি। ওটা তো অ্যাকচুয়ালি কিছুই না, গরম পানি সাথে একটু সুগার আর একটু ফ্লেভার দিছে। ওইটা খাইছি, 500 টাকা চুনা আর কি। ঠান্ডায় শেষ। আমাদেরটাই গরম পানি। এটা শেষ হয়ে যাবে, হ্যাঁ খাই ফেলেন। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের দোকান। আমরা দুইজন শীতার্ত এবং ক্ষুধার্ত, তাই আমরা ম্যাক্সিমাতে আসলাম। এখানে কিছু কিনলাম, এই যে কিছু কিনা হয়েছে। আর হচ্ছে আমি এই প্রথম এখানে দোতলা ম্যাক্সিমা দেখলাম, লিথুয়ানিয়াতে দেখি নাই। ম্যাক্সিমা সবাই বুঝবেন, আমি একটু বলি। ম্যাক্সিমা হচ্ছে লাটভিয়ান কান্ট্রিগুলোর সুপার শপ। লাটভিয়া বাল্টিক, সরি, হ্যাঁ, বাল্টিক কান্ট্রিগুলোর সুপার শপ। 3টা কান্ট্রিতে আছে, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, 3টাতেই ম্যাক্সিমা
আরেকটা সুপার শপ আছে কি জানো, রিমি রিমি। তো এগুলো হচ্ছে অনেকটা ওই যে থাইল্যান্ডের 7-11-এর মতো আর কি, বাংলাদেশের স্বপ্নের মতো। স্বপ্নের মতোই। তো এইগুলোতে ঢুকলে মোটামুটি কম টাকায় খাবার দাবার পাওয়া যায় আর কি, বিস্কিট, কেক, চিপস থেকে শুরু করে স্ন্যাক্স স্যুপ, নুডলস। সো কম টাকায় খেতে হলে এগুলো থেকে নেওয়া যায় আর কি। আর এখানে এগুলোর আর একটা ফিচার আছে, প্রত্যেকটাতে ফ্রি ওয়াইফাই আছে। তো আপনাদের যখন কোনো কারণে নেট শেষ হয়ে যায় বা নেট চালাতে হয়, এখানে আসতে পারবেন। আরও একটা উপকার আছে, ঘুরতে ঘুরতে যদি অনেক ঠান্ডা লাগে যেমন আমাদের লাগলো, এখানে এখানে কিছুক্ষণ বসে থাকবো। কিন্তু এই যে এখানে আমি দেখাবো বসার জায়গাটা, এটা আমি লিথুনিয়া বা লাটভিয়াতে এরকম ম্যাক্সিমার ভিতরে এত সুন্দর বসার জায়গা দেখি নাই, এখানে আছে। এস্তোনিয়া আসলে ওভারঅল একটা পশ জায়গা, পশ দেশ। 3টা বাল্টিক দেশের মধ্যে সবচেয়ে পশ আমার লাগলো। তারপর ওই যে বললাম আমি দোতলা ম্যাক্সিমা দেখি নাই, এখানেই আমি প্রথম দেখলাম। আমি এখন একটু ভিডিও করে দেখাচ্ছি এখানকার ম্যাক্সিমাটা। এই যে পশ ম্যাক্সিমা। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে আসলাম। এইখানে আমি গুগলে চেক করছি, এদের হচ্ছে হালাল অপশন লেখা আছে, তো এই জন্য আমরা এখানে আসলাম। তো আই থিঙ্ক যেহেতু ইন্ডিয়ান, হালাল মেবি ভেজ, নট কুড বি, আমরা জিজ্ঞাসা করব। আমাদের খাবার চলে আসছে, আমরা একটু খেয়ে রিভিউ করি। এটা যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাহলে আসলে আমরা ঠিক অত শিওর জানি না যে এখানে হালাল ফুড প্রোভাইড করে কিনা। তো এই জন্য আমরা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি নিলাম। বিরিয়ানির প্রাইস ছিল 8.9 ইউরো। আমি একটু খেয়ে দেখি কি অবস্থা, কেমন। ঠিক আছে, আমি স্পাইস অনেক কমায় দিতে বলছিলাম, তারপরও ঝাল লাগতেছে। এটার প্রাইস হচ্ছে 8.9 ইউরো, 11.9 ইউরো সরি। আর হচ্ছে ম্যাঙ্গো চাটনি, এটা হচ্ছে 1.5 ইউরো ছিল। এটা একটু প্রাইস, চাটনিটা খুবই মজা, 220 টাকার চাটনি। 6 আউট অফ 10 দেব, খুব মজা। আমি স্পাইস কমাইতে বলছি, একেবারেই খেতে পারি না, ইচ্ছা মতো ঝাল দিতে, লবণ দেয় নাই। আমার তো ভালো লাগে না, আপনারা চাইলে নিজে আসতে পারেন। Our bill and we're paying back. ডিনারের পর আমরা একটু রাতের তালিন শহরটা ঘুরে দেখছি, কিছুটা হেঁটে, কিছুটা ট্রেন, বাস বা মেট্রো করে। এখন হচ্ছে আমরা আজকের মতো ঘুরাঘুরি শেষ, আমরা হচ্ছে চলে যাব আমাদের হোস্টেলে। তো তারপরে হচ্ছে কালকে আমরা আবার ঘুরবো, কালকে আবার আমরা ভিডিও করবো। আজকের জন্য বাই।